এলেম কি জিনিস জানেন? এই মৌলানা জিজ্ঞেস করতে হবে, পাগল বলে জানি। বলে কি? আল্লাহর কালাম। তখন একটা ধমক মারছে। কে? পাগল মৌলানা রুমিকে একটা ধমক মারলো। ধমক করে বলল, শোনো, যে এলেম তোমাকে তোমার হতে পৃথক করতে না পারে, সে এলেম শিক্ষা করার চেয়ে না করাই ভালো। মানুষ বায়াত হয় না নিজেকে সংশোধন করার জন্য। তো মানুষ হজ করে না নিজেকে সংশোধন করার জন্য। তো আত্মশুদ্ধির জন্য যায় না মানুষ নাকি? তাহলে হজ করে মানুষ আত্মশুদ্ধির জন্য। তো আত্মশুদ্ধি যদি আমার না হয়, তাহলে হজ করা কোনো মানুষ হইল? বায়াত হইলাম, যদি আত্মশুদ্ধি না হয় তাহলে লাভ হইল? তাই বলছে যে যে এলেম তোমাকে তোমার হতে পৃথক করতে না পারে, সে এলেম শিক্ষা করছে না করাই ভালো। আমি যদি নামাজই পড়ি, তাহলে আমার সামনে টাকা পড়ে থাকলে আমি পায়ে নিয়ে যদি মিলন ঘোষণা দিল যে কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যায়, বলছে না? আর যদি না বলতো, তাইলে ওর নামাজ হজে কাজে লাগে না। আমার কথাটা কি বুঝতে পারছি? নামাজ কালাম পরে হজ করছে বিধায় ওর ভিতরে একটা পরিবর্তন আসছে। এইরকম নামাজ মানুষকে পরিবর্তন করে দেয়, হজ মানুষকে পরিবর্তন করে দেয়। বুঝতে পারছেন? মানুষকে পরিবর্তন করে। এর জন্য আপনি নামাজ পড়বেন কিনা বলেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অনেক খুশি হলাম। পর্দার আড়ালে যে মায়েরা আছে, মাদেরকে নামাজ পড়তে বলবেন। বুঝতে পারছেন? নামাজ পড়তে বলবেন। একদিন তো চলে যাব, আফসোস করব। এই যে সময় চলে যাচ্ছে, এই সময় কিন্তু আর পাবো না। যেদিন চলে যায় সেদিন আর আসে না, সেদিন আর ফিরে আসে। আজ আপনাদের জন্য, আমাদের জন্য, আজ আপনাদের জন্য, আমাদের জন্য সবে মেরাজ, সবে বরাত, সবে কদর, ঈদ, আমরা সব পেয়েছি আজকে। আজকে আমরা সব কিছু পেয়েছি, আনন্দ, সব একত্রিত হয়ে বসে আছি। আজকে এই যে আমরা এক এক জায়গার এক একজন, এক এক ঘরের এক একজন, প্রত্যেকেই তো আড়াল হয়ে যাব একটু পরে, নাকি? আড়াল হয়ে যাব না? এই আধা ঘন্টার মধ্যেই সব আড়াল হয়ে যাব। একজন আরেকজনকে আর একদিন যে চিরদিনের জন্য আড়াল হয়ে যাব। আজকে তো কি, এখন এই মাহফিল শেষ হয়ে গেলে যার যার মতো ঘুমিয়ে পড়বো, আড়াল হয়ে যাবো, যার যার গন্তব্যস্থানে এক একজন চলে যাবো, তাই না? আবার কালকে হয়তো একজন আরেকজনের সাথে দেখা হবে। আবার গত বছর হয়তো এখানে ছিল, আজ সে কবরে। এই তো খেলা, এই খেলাই তো, এই খেলা একদিন আমার আপনার জীবনের জন্য কি শেষ হয়ে যাবে। এর জন্য আমরা কি একটু 4টার দিকে উঠবেন, 3টার দিকে উঠবেন, উঠে একটু ওযু করে নিরিবিলি চোখের পানি ফেলবেন, হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন। দেখবেন যে স্বয়ং আল্লাহ এসে বলে যে কি দরকার তোর। সময়টুকু বলে দিলাম, দেখবেন যে ওই সময়টার অবস্থাটা, হালতটা কি হয়, আপনার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আপনারা নামাজ পড়বেন, মা বাবার সেবা করবেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, ছোটদেরকে আদর করবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, বাচ্চাদেরকে সুপরামর্শ দিবেন, নাকি? কি পরামর্শ? সুপরামর্শ, সুপরামর্শ দিবেন, কুপরামর্শ দেবেন না। আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে কবুল করে নাও, আমিন। আর কথা বাড়াবো না, অত্যন্ত আনন্দিত, খুশি যে এই মাহফিল এর আয়োজন করেছেন। যারা করেছেন, আল্লাহ তাদেরকে যেন হায়াতে তাইয়্যিবা দান করে দেন। আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি